আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আপনারা অনেকে থাম্বনেল দেখে ক্লিক করেছেন যে লটারির টিকিট নাম্বার আপনি কি করে মিলাবেন, বা লক্ষ টাকার লটারি আপনি ধরেছেন, সেই লটারির নাম্বারটা যদি আপনি মিলাতে পারেন তাহলে আপনি অনেক টাকা পাবেন। এই লটারির নাম্বার মিলানোর যে অনেক বিষয় কথা রয়েছে যে কি করে আপনি লটারির নাম্বার মিলাবেন। তো আজকে যারা লটারি আপনারা কাটেন বা দেখা যায় দেশের বাইরে অনেক বন্ধুরাই লটারি কেটে থাকেন, যেমন বেশিরভাগই আপনার দেশে আছে এবং দেশের বাইরে যারা আপনারা লটারি কাটেন, যে যদি আপনার একটি লটারি লেগে যায় তাহলে আপনার অনেক টাকা পাবেন। লক্ষ টাকার লটারি লেগে গেলে আপনার কপাল লেগে যাবে। আপনাদের এমন মনে অনেকেরই আশা আছে যে আপনি কষ্ট করে শ্রম দিয়ে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আপনি লক্ষ টাকার লটারিটি ধরেন, যদি একটি আপনার লেগে যায় তাহলে আপনার কপাল লেগে যাবে, এই আশা করে কিন্তু আপনারা লটারি ধরেন। তো এই নাম্বারটা যে একদম সহজে আপনারা মিলিয়ে নিতে পারবেন, বা একদম সহজে কেউ আপনাকে নাম্বারটা বলে দিবে, যেমন কিছু টাকা দিলে আপনাকে নাম্বারটা বলে দিবে, বলে দিলে আপনার নাম্বারটা মিলানোর পর লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন। এমন কিন্তু অনেকেরই মনে আশা আছে। এই আশা করে আপনারা অনেক ভিডিওতে ক্লিক করেন যে কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে বা ওঝার কাছে আপনারা বলে থাকেন যে আমার নাম্বারটা আপনি মিলিয়ে দেন, নাম্বারটা সংগ্রহ করে দেন, আমি আপনাকে কতগুলি টাকা দিব। এরকম কিন্তু আপনারা অনেকেই বলে থাকেন, বা অনেক বন্ধুরাই আমার কাছে কমেন্ট করে বলে থাকে বা ফোন করে বলে যে উস্তাদজি আমি একটা লটারি কাটবো, এটা অনেক টাকার লটারি, আপনি একটু নাম্বারটা মিলিয়ে দেন, যে নাম্বারটা সংগ্রহ করে দেন, আপনার সাথে যারা আছে তাদেরকে বলেন যে নাম্বারটা সংগ্রহ করে দেওয়ার জন্য। এটা কিন্তু আমাকে অনেকেই আপনারা বলে থাকেন। আচ্ছা, যারা যারা লটারি কাটেন বা লক্ষ টাকার লটারি পাওয়ার নাম্বার মিলানোর জন্য যারা ভিডিওটি ক্লিক করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ হবে। আমি বলি এই ভিডিওটি আপনি একটু স্কিপ করবেন না। যারা লটারি কেটেছেন তারাও স্কিপ করবেন না, যারা লটারি কাটতে চাইছেন তারাও স্কিপ করেন না, কারণ এই ভিডিও শেষ পর্যন্ত আজকে এমন কিছু কথা বলবো যা ইউটিউব জগতে আপনি খুঁজে এমন একটি ভিডিও পাবেন না। আর আমি সত্য কথা বলতে পছন্দ করি। আল্লাহ বলছে সত্য কথা মানুষের মাঝে তুলে ধরো, তাতে আল্লাহ খুশি হয়। তাই আপনাদের মাঝে আমি সত্য কথাগুলি তুলে ধরি। আর আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মেহেরবানিতে আমার ভিডিও দেখে অনেক মানুষ উপকার পাইছে, অনেক মানুষ। যাই হোক, দেখেন এই যে লটারি বিষয়টা, যে দেশে এবং দেশে বাইরে থাকেন যারা আপনার লটারি কাটেন, যদি আপনার কপাল লেগে যায় আপনি কোটিপতি হয়ে যাবেন। এই নাম্বার মিলানোর জন্য অনেক তান্ত্রিক বা কবিরাজের কাছে আপনি টাকা দিয়ে থাকেন, যে কবিরাজ বা তান্ত্রিককে বলে থাকেন যে আমার নাম্বারটা আপনি মিলিয়ে দেন, আপনার সাথে যারা আছে তাদেরকে পাঠায় নাম্বারে সংগ্রহ করে দেন, আমি আপনাকে কতগুলি টাকা দিব। কেউ 5,000 দেন, কেউ 10,000 দেন, কেউ 20,000 দেয়, কেউ 30,000 দেয়, কেউ 50,000 দিয়ে থাকি। কালকে একজন আমাকে বলতেছে যে ওস্তাদজি আমি তো লটারি নাম্বার দিবা আমাকে বলছে এক কবিরাজে, আমি তাকে টাকা দিয়েছি। সে প্রথম বলছে 5,000 দাও, পরে 10,000, তারপর নিচ্ছে 20,000, তারপরে আমরা নিতে নিতে আপনার টাকা নিয়ে গেছে টোটালে 80,000 টাকা নিয়েছে টোটাল, একটা নাম্বার সংগ্রহ করে দিবে। পরে আবার কালকে সে বলতেছে যে তুমি আমাকে আরো 10,000 টাকা দাও, 90,000 টাকা আমাকে দাও। পরে আরো 10,000 টাকা কালকে দিছে। যখনই টাকাটা দিছে তখনই নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে দিছে, নাম্বারগুলি বন্ধ করে দিছে। তখন সেই লোকটা আমাকে ফোন দিয়ে বলতেছে দেশে বাইরে থেকে যে ওস্তাদজি এরকম ভাবে আমি ধরা খাইছি, এখন আমি সেই টাকাটা কিভাবে উঠাবো? আমার টাকাটা মেরে দিল, আমি কিভাবে সেই টাকাটা উঠাবো? আমার 90,000 টাকা মেরে দিচ্ছে, নাম্বার তো মিলাই দেয় না, 90,000 টাকা মেরে দিচ্ছে। তখন আমি বললাম দেখেন যে এগুলি আপনারা কেন দেন, কি কারণে দেন, আপনার নাম্বার কি দিতে পারবে না পারবে না, এটা বলবো ভিডিও শেষে। মাঝখানে কিছু কথা গুরুত্বপূর্ণ বলে যাই। যেমন দেখেন, ভিডিওটি স্কিপ করবেন না, কষ্ট করে হলেও এই ভিডিওটি দেখেন,
আর পারলে একটু শেয়ার করে দেন ফেসবুকে বা যে যেখানে পারেন শেয়ার করে দেন। এই ভিডিওটা মানুষের অনেক উপকার আসবে, অনেক উপকার আসবে। আর এই ভিডিওটা যদি শেয়ার করে দেন, আমার আল্লাহ আপনার প্রতি খুশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হবে, আমি সত্য কথা বলতেছি, আমার আল্লাহ খুশি হবে। আপনি আলেম ওলামাদেরকে ভিডিওটা দেখেন, তারাও খুশি হবে, আমার আল্লাহ কিন্তু খুশি হবে। সত্য কথা বললে এটা সকলেই সাপোর্ট করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, লাইক করেন। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, কারণ আমার চ্যানেলে যা ভিডিও দিই মানুষের উপকারের জন্য বা সত্য কথা বলে থাকি। তো যাই হোক, এখন আমি বলি, যেমন দেখেন জুয়া খেলা বলেন বা গেমস খেলা বলেন, জুয়া যে সাবজেক্টটি আছে, জুয়ার সাবজেক্ট, আপনি খেলাধুলা করেন সামান্য বিষয়, কিন্তু জুয়ার ভিতরে যে বিষয়টা আমি বলছি, যেমন আপনি লটারি কাটেন। আমরা যারা মুসলিম আছি, আমাদের মুসলিম যারা আছে তাদের জন্য বলছি, অন্য ধর্মের সেটা ভিন্ন হিসেবে, তাদেরকে আমি বলি নাই। আমরা যারা মুসলিম আছি তাদের জন্য আমি বলছি। তবে এটা ধর্মে সকল ধর্মের মানুষের জন্য এটা কল্যাণ হবে, যদি এটা আপনি মানতে পারেন, সকল ধর্মের মানুষের কল্যাণ হবে। এই লটারি বিষয়টা কি, আপনার কতটুকু ক্ষতি করবে বা কতটুকু আপনাকে ধ্বংস করে দিবে। দেখেন, আপনি মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে লটারি কাটেন, কিন্তু খালি কেটে যান, কয়জনে পায়, কয়জনে পায়? আপনি 5 লক্ষ মানুষের লটারি ধরেছেন, বড়জোর 5 জন পাবেন, আর বাকিটি মিস, কেউ পাবে না, তাদের কষ্টের টাকা দিয়েছেন। আচ্ছা, এখন কথা হলো, এই লটারি ধরা বা লটারি কাটা বা লটারি ইনকামের টাকা সব কি আপনার হালাল হবে? লটারি কাটা কি হালাল? লটারিতে টাকা পাচ্ছেন, সেটা কি হালাল হবে? না, সেটা হারাম হয়ে যাবে। জুয়া খেলা বা লটারি কাটা এটা একটা হারাম হয়ে যাবে। আপনি যখন লটারি থেকে টাকাটা পাবেন, বা দেখা যায় ওই চিন্তি হোক, মানে জুয়া খেলা বা লটারি হয়ে হোক, সেই টাকাটা আপনি যখন পাবেন, সেটা আপনি খাবেন, আপনার রক্ত মাংস সব হারাম হয়ে যাবে। আর আল্লাহ তাআলা কিন্তু যে হারাম দেহকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে না, যেটা দেহ হারাম হয়ে গেছে সেটাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আর আপনার রক্ত মাংস হারাম হয়ে গেছে, যদি আপনি সুদ খান বা ঘুষ খান বা দেখা যায় জুয়া খেলেন, রক্ত মাংসগুলি আপনার হারাম হয়ে গেছে। তখন আপনি যে এই যে জুয়া খেলে বা টাকা পায়া বা ইনকাম করেন, আপনার রক্ত মাংস হারাম হয়েছে, আপনার ছেলে সন্তান বিবাহ বাচ্চা যে খাবে তাতে হারাম হয়ে যাবে। যার রক্তের মধ্যে হারাম থাকবে, যার দেহ বা মাংসের মধ্যে হারাম থাকবে, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে নেবে না, জাহান্নামে নিক্ষেপ করবে। আচ্ছা, এই জুয়া খেলা বা লটারি কাটা এটি হারাম, এসব কাজ আপনারা ভুলও করবেন না। এক, যারা মুসলিম আছেন বিশেষ করে আপনারা করবেন না। আর এটা সকল ধর্মের জন্য এটা আপনাকে ধ্বংস করে দিতে পারে। আপনি এর জন্য বাড়ি ঘর জমি জামি সব বেচতে পারেন, কিন্তু লাস্টে দেবে আপনি কিচ্ছুই থাকবে না। এই লটারি হলো এমন একটা খারাপ জিনিস। তো যাই হোক, এখন কথা হলো যে কবিরাজ বা তান্ত্রিক বা উজারা আপনারা কি নাম্বার মিলিয়ে দিতে পারবে? দেখেন, বিদেশে অনেক মানুষ থাকেন যারা খুব কষ্ট করে দেশে বাড়ি যায়, তাদের কষ্ট শুনলে একজন ফোন করে আমার কাছে কান্না করে যে ওস্তাদ জি, আমি বড় কষ্টে আছি, এই দেশে আসা বড় কষ্টে আছি, রাস্তাঘাটে পড়ে থাকি, রাস্তাঘাটে শুয়ে থাকি, এক বেলা খাই আরেক বেলা খাই না, বাড়িতে ছেলে মেয়েরা না খাই রয়েছে, তাদেরকে আমি 2 টাকা দিতে পারি না, কাজ নাই কাম নাই, খুব কষ্টে আছি, কারো কাগজপাতি ঠিক নাই, তারা চুরি করে থাকে, কি করবে, ইনকাম নাই, কেউ কত জায়গায় কাজ করে টাকা মার খায়, এমন জায়গা আছে অনেক, আবার কেউ বা অনেক সুখেও আছে। তো যাই হোক, দেখেন বড় কষ্ট করে আপনার টাকা কামাই করেন, আমি বলি কাউকে আপনি 2 টাকা দিবেন না আর লটারি কাটবেন না। আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। বাড়ি ঘর জমি দরকার, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবে, ওই লটারিতে পাবেন না। আর লটারিতে যা করবেন হারাম হয়ে যাবে গা। হারাম টাকা বেশি দিন টিকে না, বড় জোর 30 বছর টিকবে। সুদের টাকা, ঘুষের টাকা, জুয়া খেলার টাকা, এগুলি হারাম টাকা বেশি দিন থাকবে না। 30 বছর পরে দেখা যাবে কি এই টাকা কিচ্ছুই নেই, আপনার এমন বড় বড় রোগ বালাই হবে, আপনার টাকা পয়সা সব শেষ, জমি জমা বাড়ি ঘর গাছা শেষ, রাস্তা ফকির হয়ে যাবেন। আর যদি আপনি আল্লাহর কাছে দয়া চান, মায়া চান, মেহরবানি ভিক্ষা চান, আল্লাহ আপনাকে কুদরতি ভাবে সাহায্য করবেন, কুদরতি ভাবে আল্লাহ তাআলা আপনাকে দয়া করবেন, মায়া করবেন, আপনার অর্থ সম্পদ দিবেন। শুধু আল্লাহর কাছে চান, জুয়া খেলা বা অন্য কিছু করবেন না। আর এই যে কবিরাজ যারা বলে যে আপনার নাম্বারটা মিলাই দেব, আপনি আমাকে টাকা দেন, এইভাবে বহু টাকা আদায় হাতেই নেয়। আপনারা ভুল করে কাউকে 2 টাকা দিবেন না, কেউ নাম্বার মিলিয়ে দিতে পারবে না, ঠিক আছে? কোনো কবিরাজ যদি বলে আপনার নাম্বার মিলাই দেব, আপনি টাকা দেন,
আপনি দিবেন না। আমাকে অনেক ফোন করে বলে, ওস্তাদ জি আপনি একটা নাম্বার মিলাই দেন, আমি লটারি ধরেছি। আমি ডাইরেক্ট বলে দিই, এসব থেকে সাবধান, আমার কাছে আর ফোন দিবেন না। লটারি ধরা হারাম, আর নাম্বার মিলানো যায় না, এটা অসম্ভব কথা। আর যারা কবিরাজের সাথে যারা ভালো জিনিস থাকবে, নেককার ইমানদার মুখ থাকেন আল্লাহওয়ালা জিন্নাতরা, তারা তো পরহেজগার, আল্লাহওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে। তারা কি আপনাকে জুয়া খেলা যাবে, খারাপ কাজে যাবে? কোনোদিনও তারা যাবে না, অসম্ভব কথা। তাই বলবো লটারি বা জুয়া খেলা এদের থেকে আপনি বিরত থাকেন। আল্লাহর কাছে দয়া চান, আল্লাহর কাছে মায়া চান। আপনার টাকা লাগবে, বাড়ি লাগবে, ঘর লাগবে, মেয়ে বিয়ে দিতে পারেন না, আপনি যত প্রকার সমস্যা সব আমার আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। আল্লাহ ছাড়া কেউ আপনাকে দিতে পারবেন না। আপনাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করছে তার বহু বছর আগেই আপনার রিজিককে আল্লাহ সৃষ্টি করে রেখেছে। আপনি একটু ভালো কর্ম করেন, আল্লাহ আপনাকে ভালো ভালো জিনিস দেবে। আর যখনই খারাপ কর্মে যাবেন তখন আপনাকে আল্লাহ তাআলা ওই খারাপের একটা রাস্তা আছে, যে আল্লাহ বলছে এই রাস্তা যাও ভালো খানা খাবা, এই রাস্তা যাবা খারাপ খানা খাবা। তাই বলবো আপনি আল্লাহর কাছে দয়া চান, আল্লাহর কাছে মায়া চান, আল্লাহর কাছে মেহেরবানি চান, আল্লাহ আপনাকে কুদরতিভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ। শুধু এক আল্লাহর কাছে যাবেন, যে আল্লাহ আমাকে বানাইছে, সাত আসমান সাত জমিন সৃষ্টি করে সবকিছু বানাইছে, সেই আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কারো মনে কষ্ট লাগে আমার এই ভিডিও শুনে, তাহলে আমার দৃষ্টি দেখবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।